মা বাবার হাত ধরে ছোট্ট মেয়েটি আনন্দে হাঁটছে। ছেলে বাবার আঙুল শক্ত করে ধরে পাশে পাশে চলছে। পরিবারটি একসাথে হাসি মুখে মা সরস্বতীর মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশে পূজার আনন্দ আর আলো। মা জানো, আজ আমি মা সরস্বতীর কাছে কি চাইবো? কি চাইবে মা? আমি বলবো, মা সরস্বতী, আমাকে অনেক অনেক পড়ালেখা শিখিয়ে দাও, যাতে আমি বড় হয়ে বাবার মতন কাউকে কষ্ট করতে না দেই। আর মা, আমি ঠিক করেছি দেবীকে বলবো আমার জন্য নতুন সাইকেল লাগবে না। আমি চাইবো বাবার পুরনো চশমাটা বদলে দেওয়ার। যারা হাত জোর করে প্রতিমার সামনে দাঁড়াবে। হে মা সরস্বতী, তুমি তো জ্ঞানের দেবী, তুমি কি আমাকে সত্যিও শুনছো? আমাকে এমন জ্ঞান দাও জানো বাবার এই না বলা কষ্টগুলো আমি বুঝতে পারি। আমি ক্লাসে ফার্স্ট হতে চাই মা, শুধু বাবার মুখে হাসি দেখার জন্য। মা, সবাই তোমার কাছে বিদ্যা চায়, বুদ্ধি চায়। আমি চাই আমার বাবার শক্তি, বাবা যেমন আমাদের ছায়া দিয়ে রাখে। মেয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। ছেলে এখন পুরোদস্তুর ডাক্তার। বাবা, তুই তো এখন মস্ত বড় ডাক্তার হয়েছিস। তোর বাবার শরীরটাও আর আগের মতো নেই। এবার একটা বিয়ে করে নে। বৌমা ঘরে এলে আমাদের একটু জিরানোর সময় হবে। আচ্ছা মা, ঠিক আছে, তোমরা যাকে পছন্দ করো মা তাকেই দেখো। এবার ঘর করুক হাসিতে। আর ঠিক তখনই পড়ে থাকলে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তাছাড়াও তোমার বাবা মায়ের এই সেকেলে চিন্তা ভাবনা আমার আর সহ্য হচ্ছে না। চলো শহরে শিফট করি। ঠিকই বলেছ, এখানে থাকলে উন্নতি হবে না। আর বাবা মা এখানে থাক, ওরা ওদের মতোই থাকুক। ছেলে তার স্ত্রী ও সন্তান নিয়ে শহরে চলে গেল। বৃদ্ধ বাবা আর মা দরজায় দাঁড়িয়ে অশ্রুসজল চোখে তাকিয়ে রইলেন। যে সন্তান বলেছিল বাবাকে আগলে রাখবে, আজ সে সন্তান তার নিজের সুখের খোঁজে বহু দূরে।